হাতির তাণ্ডব আলু জমিতে চরম ক্ষতির মুখে কৃষকেরা। বিঘের পর বিঘে আলু জমি চরম ক্ষতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। দুদিন ধরে লাগাতার হাতির তাণ্ডব, ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে আলু জমির। দুশ্চিন্তায় কৃষকেরা। তাদের দাবি, বছরের নির্দিষ্ট এই সময়েই মাঝে মধ্যে হাতি আসে আর ক্ষতি করে দিয়ে চলে যায় আলু চাষের। কখনো ক্ষতিপূরণ মেলেনি বলে ক্ষোভে ফুঁসছে কৃষকেরা। আবারও বুধবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের নীলগঞ্জ এলাকায় ব্যাপক পরিমাণে আলু জমিতে ক্ষতি করল হাতির দল। আলু তোলার সময় এখনও বাকি, মাঝপথে বিঘের পর বিঘে আলু জমিতে তাণ্ডব চালালো ৮-১০টি হাতির একটি দল, খেয়ে ও মারিয়ে নষ্ট করল আলু। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, বন দপ্তরের সাথে কথা বলা হচ্ছে কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে। হাতির তাণ্ডবে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করেছেন তিনি। বন দপ্তর সূত্রে খবর, হাতির দলটিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। বলতে কালকে সন্ধ্যায় হাতি নেমেছে আমাদের নীলগঞ্জ মাঠে, প্রচুর ক্ষতি করেছে আলুর। এই পরিস্থিতি, আলু স্টোরে আমরা দাম পাইনি, এবছর মাঠেরও এই অবস্থা। তারপরে যে ক্ষতি করেছে আলুটা সবে ১.৫ থেকে ২ মাস বয়স হয়েছে। হ্যাঁ, গোটাই মেরে দিয়েছে। মাচা ছিল, সিম মাচা, লাউ মাচা সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, সরকার আমাদেরকে কোনো রকম ভর্তুকি দেয় না, কিছু দালাল ছাড়া রয়েছে। বন দপ্তরের সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে, যা ক্ষতিপূরণ আসে সেই দালালটা মাঝখান থেকে খেয়ে নেয়। এবং কালকে সকাল থেকে হুলাপাটি ওই ছিল, থাকা সত্ত্বেও কী করে আমাদের মাঠে এইভাবে ক্ষতি করলো, এইটা আমরা সরকারের কাছে জানতে চাই। যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো তাই হুলাপাটিদের পয়সা দেওয়া হচ্ছে, তারপরে কেন আমরা ক্ষতিটাকে মানবো।